আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বারের মতো চলে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন প্লেস কমপ্লিট 22। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাহিদ ইসলাম হাওলাদার। তো গাইস, আজকে আমরা মূলত কথা বলবো কিছুদিন যাবত আমাদের সার্কুলার চলতেছে, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ভাতা নিয়ে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গৃহ ভাতা। তো বিভিন্ন ধরনের ভাতাগুলো আবেদন চলতেছে। দেন আরো কয়েকটা আবেদনই আছে, তো সবগুলো নিয়ে একসাথে কথা বলা যাবে না। আজকে জাস্ট আমরা কয়েকটা ভাতা নিয়ে আলোচনা করবো। তার মধ্যে এক একটা লিঙ্কই গেলে মানে দুই চারটা ভাতা আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো হচ্ছে আমাদের কমন, প্লাস প্রতিবন্ধী ভাতা। এই তিন চারটা ভাতার জন্য আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি লিঙ্কের মাধ্যমে। তো আমরা আজকে মূলত কথা বলবো, দেখাবো যে কিভাবে বয়স্ক ভাতার আবেদনটা করবেন। তো আমি মূলত বয়স্ক ভাতা আবেদন করার জন্য যেসব কাগজপত্র যাদের জন্য প্রয়োজন হবে, প্লাস লিঙ্ক, ওয়েবসাইট যা যা লাগে সবকিছু দেখে দেবো আজকে এক ভিডিওতেই। তো প্রথমে আমাদের বয়স্ক ভাতা আবেদন করার জন্য প্রয়োজন পড়বে এরকম একটি এনআইডি কার্ড। তো ব্যাস এটা হচ্ছে কি স্মার্ট কার্ড, মানে এনআইডি কার্ডই স্মার্ট কার্ড। তো এখানে অনেকে বলতেন ভাই স্মার্ট কার্ড লাগবে, এমন না, জাস্ট একটি এনআইডি কার্ড হলে হবে, প্লাস যেটাতে আপনার পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে। স্মার্ট কার্ড যে লাগবে এমন না, যে কোনো একটা কার্ড হলে হবে, শুধু হইতে হবে বয়সটা। আর একটি জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে গিয়ে এক কপি রঙিন ছবি। তো রঙিন ছবি বলতে যে মানে এরকম আমার মতো হাতে আনার ছবিটা দেওয়া লাগবে এমনটা না, আপনার ফোনে থাকলেও হবে, যে কোনো একটা ছবি কিংবা একটা ব্যক্তি একসাথে তুললেও হবে। তো আমাদের এখন দুটো জিনিস লাগতেছে, একটা হচ্ছে গিয়ে এক কপি ছবি রঙিন, প্লাস একটি এনআইডি কার্ডের ফটোকপি কিংবা এনআইডি কার্ড, যেটা নিয়ে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে গিয়ে তিনটা জিনিসের প্রয়োজন পড়বে, যেমন এক কপি ছবি, রঙিন এক কপি ছবি, প্লাস হচ্ছে গিয়ে একটি সিগনেচার, আর হচ্ছে গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড যে কোনো একটা হলেই হবে। সো আমাদের তিনটা জিনিসের প্রয়োজন পড়ে। তো এর মধ্যে আমরা দুটো নিই কেন, সিগনেচারটা যদি কারো সিগনেচার থাকে সেক্ষেত্রে আমরা সিগনেচার নিজেরা দিয়ে নিই। আর একটা হচ্ছে কারো যদি মানে যেটাকে সিল বলা হয়, টিপ সই বলা হয়, যদি টিপ থাকে সেক্ষেত্রে আমরা নিজের স্ট্যাম্প থেকে একটা টিপ নিয়ে বসায় দিই। তো এই জন্য এটা আমরা মূলত উল্লেখ করি না, তবে আপনারা যখন কাজ করবেন, কেউ যদি দেখে আবেদন করেন, সেক্ষেত্রে তিনটা জিনিসের প্রয়োজন পড়বে, তার জন্য বলে রাখলাম। তো আর একটু বেশি ক্লিয়ার করেছিল হচ্ছে গিয়ে যে কার্ড দুইটা আছে, একটা কার্ড একটা ছবি, এগুলো আমার হাতে দিয়ে গেছে, অরিজিনাল একটা কার্ড দিয়ে গেছে। তো ওরকম অরিজিনাল কার্ড না দিলেও হবে, জাস্ট এক কপি ফটোকপি দিলেও হবে, প্লাস একটা ছবি আমার ফোনের মাধ্যমে দিলেও হবে। হ্যাঁ, তো এই ছিল গিয়ে মেন প্রসেস। তো এবার চলে আসি মেন ভিডিওতে। তো মেন ভিডিও আগে আরো কিছু কথা বলে রাখছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ছবিটা আছে এটা সাইজ হবে গিয়ে 300 বাই 300 পিক্সেল, আর যে একটা সিগনেচার লাগবে সেটা হচ্ছে গিয়ে 300 বাই 80 পিক্সেল। তো এই দুটো জিনিস আমরা চাইলে আগে থেকে কাস্টমাইজ করে রাখতে পারি। আর আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করবো সেটার নাম হচ্ছে গিয়ে ডিএসএস বাতা। তো DSS-bata.gov.bd লিখলেও হবে, যে যেটা লিখে সার্চ করি তাহলে পেয়ে যাবো। তো আমি মূলত দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, এতে হচ্ছে কি আপনার দেখতে ইজি, প্লাস আমার বোঝাতে ইজি হয়, তার জন্য মূলত আমি কম্পিউটার স্ক্রিনে কাজটা করছি। আপনারা যারা স্মার্টফোন কিংবা ল্যাপটপ, কম্পিউটার যেটার মাধ্যমে চান করতে পারেন, সেম ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই, আশা করি সবকিছু মিলবে। যদিও কোনো ক্ষেত্রে টেকনিক্যাল কোনো সমস্যা থাকে, যদি না মিলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আশা করি আপনার সমস্যাটা সমাধান করে দেবো। তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো যারা এখন ভিডিও লাইক করেন, ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর যারা এখন আমাদের চ্যানেল নতুন দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন জাস্ট আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, আপনাদের যার যেটা ইচ্ছা সেটা করে নিতে পারেন। আর হ্যাঁ গাইস, আবারও বলে রাখছি, আমি জাস্ট কম্পিউটার স্ক্রিনে করছি আপনাদের দেখানোর জন্য। এটা মূলত আমার করতেও সহজ হয়, প্লাস আপনার দেখতেও ইজি হয়, যেহেতু বড় স্ক্রিন সবকিছু ইজিলি বোঝানো দেওয়া যায়, তার জন্য মূলত আমরা কম্পিউটারে করি। আর আপনারা যারা যারা স্মার্টফোন ইউজ করেন, ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে করবেন, সিস্টেম প্লাস ওয়েবসাইট সবকিছু সেম থাকবে। যদি কারোর ক্ষেত্রে নামলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, বাকি সবকিছু সেম থাকবে, ঠিক আছে। জাস্ট আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন দেখাচ্ছি, এখানে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাতে এবং বোঝাতে আমার জন্য ইজি হয়, তার জন্য মূলত আমি কম্পিউটার স্ক্রিনে করছি। তো আমি চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা এখন জাস্ট সার্চ বারে সার্চ করবো ডিএসএস বাতা। হ্যাঁ, তো এখানে চলে আসছে অটোমেটিক সাজেস্ট করে ডিএসএস বাতা গভ.বিডি, শুধু ডিএসএস বাতা। তো আমরা যে কোনো একটা এন্টারপ্রেস করলাম, জাস্ট ডিএসএস বাতাতে আমি এন্টারপ্রেস করে দিলাম। তো আমার সামনে কিন্তু অটোমেটিক ওয়েবসাইটে চলে আসে। তো আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটে আছে, এই যে ডিএসএস সরি বাতা গভ.বিডি, উপরে কিন্তু লেখা আছে যে বাতা গভ.বিডি। হ্যাঁ, তো এখানে আমরা প্রথম যে লিঙ্কটা আছে, তো এই লিঙ্কটিতে ক্লিক করে দেবো, এই যে এমআইএস অনলাইন অ্যাপ্লিকেশন ডিএসএস। হ্যাঁ, এটাতে জাস্ট ক্লিক করে দেবো। তো গাইস, সম্ভবত সার্ভার একটু স্লো, যার জন্য অতিরিক্ত সময়, যত সময় লাগে না অন্যান্য ক্ষেত্রে। তো অটোমেটিক আমাদের সামনে, তো আমরা ওই লিঙ্কে ক্লিক করবো, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে লেখা আছে নতুন আবেদনকারী তথ্য বাতা কার্যক্রম। তো জাস্ট এই বাতা কার্যক্রম যদি একটু ফলো করি, আমরা ডান পাশে যে আসে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে। তো আমরা জাস্ট এই যে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দেবো। অ্যারো চিহ্নতে একটা ক্লিক করার সাথে সাথে আমার সামনে কয়েকটা অপশন চলে আসবে। তো অপশনগুলো হচ্ছে যে আমরা কিসে আবেদন করবো। তো এখানে যেহেতু কয়েকটা বাতার আবেদন চলতে আসছে, যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, অগ্রসর ভাতা, বিভিন্ন ভাতাগুলো আছে। তো এখান থেকে আপনি যে ভাতার আবেদন করছেন সেই ভাতাটা সিলেক্ট করে নেবেন। তো আমি আপাতত এইবার বর্তমানে আমি যে আবেদনটি করবো সেটা হচ্ছে গিয়ে বয়স্ক ভাতা। তো জাস্ট বয়স্ক ভাতা আমি একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আমার সামনে এখানে ইন্টারফেস চলে আসবে। আর এখানে যে ইন্টারফেসটা আছে, সেটা সম্পূর্ণ ফিল আপ করতে আমাদের একটি স্মার্ট কার্ড কিংবা এনআইডি, যেটি হোক একটা হলেই হবে। জাস্ট স্মার্ট কার্ড হতে হবে এমনটা না, জাস্ট এনআইডি কার্ড হলেই হবে। হ্যাঁ, তো বয়স অনুসারে যে স্মার্ট কার্ড এনআইডি কার্ডটি নিয়ে আমাদের এই সম্পূর্ণ তথ্যগুলো দিতে হবে এনআইডি কার্ড অনুসারে, প্লাস এই ঘরটা আমাদের এনআইডি অনুযায়ী ফিল আপ করতে হবে। তো ফার্স্ট টাইম এখানে লেখা আছে নাম বাংলা। তো বাংলা নামটা আমাদের এনআইডি অনুযায়ী দিব, এনআইডিতে যে নামটা লেখা আছে বাংলা, আমরা সেই নামটা দেবো, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি।
তো আমি দিকে দিয়ে বাংলা নাম দিলাম। এবার ডান পাশে লেখা আছে নাম ইংরেজি, হ্যাঁ, তো এখানে ইংরেজি হবে। তো ইংরেজিতে আমি সবসময় চেষ্টা করবো ক্যাপিটাল লেটার সবগুলো বড় হাতে দিতে। তো আমি লিখে দিচ্ছি ইংরেজি নামটা। বসানোর পর আমার ডান পাশে একটা অপশন সেটা হচ্ছে লিঙ্গ। তো যদি পুরুষ হয় পুরুষ, যদি মহিলা হয় মহিলা। তো যেহেতু পুরুষ উনি, তো আমি ওনাটা পুরুষ দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে অ্যান্সারটা দিতেও আমাদের তো একটা ক্যাপচার আছে, তো ক্যাপচারটা আমরা ফিল আপ করতে হবে। তো এখানে যে ক্যাপচারটা আসছে, যে আপনার কাছে যে সেম ক্যাপচারটা আসবে এমনটা না, ক্যাপচার কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন রকম আসবে। তো আপনাদের যেটা হয় সেটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আমার ক্যাপচারটা ফিল আপ করে দিচ্ছি। তো দিয়ে ক্যাপচারটা দেওয়ার পর আমাদের ডান পাশে আমি যদি ক্যাপচারটা কেটে দিই তাহলে কিন্তু এই যে ডান পাশে যদি ফলো করি জাতীয় পরিচয়পত্র যাচাই করুন লেখাটা কিন্তু মানে লো লাইট হয়েছে, এটা কিন্তু এখনো হাইলাইট হইতেছে না, এখন দেখা যাচ্ছে না। এখন যদি ক্লিক করি সেটা ধরবেও না। তো আমাদের উত্তরে ঘরে আগে ক্যাপচারটা ফিল আপ করি। উত্তরে ঘরে যদি আমার সংখ্যাটা বসাই, ক্যাপচারে যে মানটা আসছে সেটা দিয়ে বসানো, সেক্ষেত্রে ডান পাশে জিনিসটা আমাদের হাইলাইট করা উজ্জ্বল হয়ে উঠছে, জাতীয় পরিচয়পত্র যাচাই করুন। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ইতিমধ্যে এনআইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, ইতিমধ্যে আপনি এনআইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, ইতিমধ্যে আপনি এনআইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, এর মানে বুঝতে পারতেছেন আপনারা? তো এর যে ইতিমধ্যে আপনি এনআইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন এই লেখার যে চলে আসে, সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে যে এই এনআইডি কার্ডটি দিয়ে আপনার কাছে আসার আগে অন্য কেউ আবেদন করে ফেলেছে কিংবা কেউ চেষ্টা করছিল, বাট সে হয়তো সার্ভারের কারণে বুঝতে পারে না, সেটা অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয়ে গেছে। মানে এটা দিয়ে আবেদনটা একবার করা হয়ে গেছে, ওনার নামে একটি কার্ড করা হয়েছে, ওনার নামে একটি অ্যাপ্লিকেশন অফিসে জমা হয়েছে। তো এখন যদি ওটা যদি সাবমিটেড হয় সবকিছু ওকে থেকে, সেক্ষেত্রে তুমি টাকা পাবে, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে নাও পেতে পারে। তো জাস্ট এই অ্যাপ্লিকেশনটা যদি এরকম লেখা, সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে আমাদের কাজ হয়ে গেছে, মানে এটা আগে থেকে করা আছে। তো গাইজ যেহেতু এটা করা ছিল, তো এখন এই সময় ভিতরে আরেকটা করা পসিবল না, অনেক ভিডিওতে এমনি অনেক লং হয়ে গেছে। তো সরি টু সে, ইনশাল্লাহ নেক্সট আরো একটি ভিডিও দেবো আমরা, তো সেই ক্ষেত্রে দেখিয়ে দিও কেউ নতুন একটি এনআইডি করতে হয়। তো এটা যে করা ছিল সেটা আমারও জানা ছিল না, তো আমাকে উনি একত্রে 4টা কার্ড দিয়ে গেছে, তার মধ্যে বলছে বাবা কয়েকটা করা থাকতে পারে, যদি করা থাকে সেটা তুমি বাদ দিয়ে দিও। তো আমিও জানতাম না কোনটা করা আছে, জাস্ট আমি আগে চেকও করি নাই।